তো গাইস ইদানিং দেখতেছি আমার ভিডিওর কমেন্টে এত পরিমাণে তোমরা কমেন্ট করতেছো যে ভাই জিমেল সিকিউরিটি কিভাবে করব সেই সম্পর্কিত একটি ভিডিও বানান। তো তোমাদের এত পরিমাণে কমেন্ট আসার কারণে ভিডিওটি না বানিয়ে পারলাম না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে জিমেলের সকল সিকিউরিটি দেখিয়ে দিব। অ্যান্ড তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো যে আমি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনতে গিয়ে আমার ফোন ফ্লাশ মেরে দিয়েছে জিমেলের মাধ্যমে, আমার ফোন যেন ফ্লাশ না মারতে পারে সেই সেটিংও শিখিয়ে দেবেন। তো গাইস আজকে কিন্তু A to Z জিমেল সম্পর্কিত সিকিউরিটি তোমাদেরকে শেখাবো। তোমাদের ফোন আর ফ্লাশ মারতে পারবে না। অ্যান্ড তোমাদের এই সেটিং গুলো শিখিয়ে দিলে তোমরা যে গেম অ্যাকাউন্ট গুলো সেগুলো কিন্তু আর ব্যাগ নিতে পারবে না। এন্ড গাইস তোমরা কিন্তু অনেকেই জানো না যে বাইন্ড জিমেল থেকে কিভাবে গেম ট্রান্সফার করবে অন্য কোনো প্ল্যাটফর্মে, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে। এই গাইস আসসালামু আলাইকুম, তোমরা দেখতেছো এফএফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি জাহিদ। তো গাইস তোমরা যখন গেম অ্যাকাউন্ট কিনতে যাও তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদেরকে বাইন্ড করা যে মেইলটা সেটা দিয়েছে কিনা, নাকি তোমাদেরকে জাস্ট গেমের অ্যাক্সেসটা দিচ্ছে। বাইন্ড করা মেইল হচ্ছে প্রথমে সেটিং এ যাবে, তারপরে অ্যাকাউন্ট বেসিকে যাবে, তারপরে এখানে আসলে রিকভারি মেইল দেখতে পাবে। এই যে মেইলটি আমি মার্ক করে দিয়েছি, এই মেইলটি তাদের কাছে চাইবে এবং এই মেইলটি নিয়েই কিন্তু সিকিউরিটি করবে। তো তারা তোমাদেরকে যে মেইলটি দেবে সেটি তোমাদের ফোনে লগ ইন করার আগে দেখে নিতে হবে এটা আসলে রিকভারি মেইল তারা দিয়েছে কিনা। দেখা যায় অনেক স্ক্যামার হলে কিন্তু তোমাদেরকে রিকভারি মেইল না দিয়ে তারা কি করবে, একটি ফেক মেইল দিয়ে তোমাদের ফোনে লগ ইন করিয়ে তোমাদের ফোন হ্যাক করার চেষ্টা করবে অথবা তোমাদের ফোন ফ্লাশ দেওয়ার চেষ্টা করবে। সো এটা রিকভারি মেইল কিনা সেটা আগে যাচাই করে নেবে এবং এটা রিকভারি মেইল যাচাই করার জন্য যেটা করতে হবে, প্রথমে গেমে চলে যাবে। এন্ড তোমাদের গেমে যদি কোনো প্রকার গেম অ্যাকাউন্ট লগইন থাকে সেটাকে লগ আউট করে দিতে হবে। দেন এখানে দেখতে পাবে রিকভারি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন এখানে লেখা থাকবে গো টু, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন প্রথমে তোমরা যে রিকভারি মেইলটা তাদের থেকে নিবে সেটা বসাবে। তারপর এখানে লেখা থাকবে সেন্ড, এখানে ক্লিক করবে। সেন্ডে ক্লিক করার পরে তোমাদের যে মেইলটা দিয়েছে সেই মেইলে একটা কোড যাবে, তাদের থেকে কোডটা নিবে। কোডটা নিয়ে নিচের যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছ সেখানে বসাবে। কোডটি বসানো হয়ে গেলে এখানে ভেরিফাই লেখা একটি অপশন থাকবে, সেই ভেরিফাইতে ক্লিক করবে। ভেরিফাইতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন তুমি তোমার গেমের অ্যাক্সেসটা কোথায় নিতে চাচ্ছ, ফেসবুক, বিকে, টুইটার অথবা জিমেলে। তো আমরা জিমেলে অ্যাক্সেসটি নিব, তার জন্য জিমেল লোগোতে ক্লিক করব। জিমেল লোগোতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমাদের ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো শো করবে। তো আমাদের মনে রাখতে হবে যেই জিমেলে কোনো প্রকার গেম অ্যাকাউন্ট নাই সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গেমের যে অ্যাক্সেসটি ওই জিমেলে চলে যাবে। আমরা কিন্তু গেমের ভিতরে প্রবেশ করে ফেলছি। তো এইভাবে সর্বপ্রথম আমাদেরকে গেম অ্যাকাউন্টটি চেক করে নিতে হবে, তারপরে জিমেল সিকিউরিটি করতে হবে। আমরা চাইলে এইভাবে এই রিকভারি মেইলটির মাধ্যমে বারবার কিন্তু আমাদের গেমের অ্যাক্সেস যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবো, বিকে, জিমেল অথবা ফেসবুক, টুইটারে। তো তার জন্য যে কোনো আইডি ক্রয় করার সময় অবশ্যই শুধুমাত্র রিকভারি মেইলটি আমাদের নিতে হবে, অন্য কোনো মেইল নেওয়ার দরকার নেই। তো চলো এবার আমরা জিমেল সিকিউরিটি কিভাবে করব সেটি শিখিয়ে দিচ্ছি। তো গাইস তাদের জিমেলটি আমাদের ফোনে লগ ইন করার আগে সর্বপ্রথম যে সেটিংটি আমাদের করে নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটি সেটিং। এই সেটিংটি করে নিলে তোমাদের ফোন কেউ কখনো জিমেলের মাধ্যমে ফ্লাশ দিতে পারবে না। আর সেটা করার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম সেটিং এ ক্লিক করতে হবে। সেটিং এ ক্লিক করার পরে এখানে সার্চ বারে লিখতে হবে ফাইন্ড মাই ডিভাইস। এটা লেখার পরে প্রথমে যে অপশনটা আসবে ফাইন্ড মাই ডিভাইস, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে 2 নম্বর যে অপশনটা ফাইন্ড মাই ডিভাইস, এখানে ক্লিক করতে হবে। এটা তোমাদের অন করা থাকবে, তো এটাকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার জন্য এখানে যে বাটনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের যদি ফোনে কোনো প্যাটার্ন অথবা সিকিউরিটি দেওয়া থাকে সেটা শো করবে। সেখানে পাসওয়ার্ড অথবা তোমাদের প্যাটার্নটি দিয়ে ক্লিক করবে, তারপরে কিন্তু অফ হয়ে যাবে। আর এটি অফ হয়ে যাওয়ার পরে তোমাদের ফোন কেউ কখনো জিমেলের মাধ্যমে ফ্লাশ দিতে পারবে না। এই সেটিংটি করা হয়ে গেলে জিমেলটি আমাদের ফোনে সর্বপ্রথম লগ ইন করবো। আর লগ ইন করার জন্য সর্বপ্রথম আমরা জিমেলে চলে যাব। জিমেলে প্রবেশ করার পরে আমরা প্রোফাইলে ক্লিক করব। দেন নিচে দেখতে পাবো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে গুগলে ক্লিক করব। যদি আমাদের ফোনে প্যাটার্ন দেওয়া থাকে এটা শো করবে, প্যাটার্ন দিয়ে দিব। দেন এখানে জিমেল লগ ইন করার একটি অপশন দিবে, এখানে আমরা জিমেলটি তুলব। জিমেলটি বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করব। দেন আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে যদি এটি কোনো প্রকার সিকিউরিটি তাদের করা থাকে অথবা 2 স্টেপ অন করা থাকে, তাদের ফোনে পারমিশন চাইবে, পারমিশনটি দিয়ে দিলে আমরা কিন্তু জিমেলে প্রবেশ করতে পারবো। এবং জিমেলে প্রবেশ করার সাথে সাথে এখানে কিন্তু অপশন দিবে, চাইলে এখান থেকে আমরা রিকভারি মেইল এবং নাম্বার অ্যাড করতে পারি, কিন্তু আমরা সেটা না করে এখান থেকে ক্যান্সেল দিয়ে বের হয়ে আসবো। তারপরে আবার এই জিমেলে চলে আসবো এবং যে জিমেলটা আমরা নতুন করে লগ ইন দিয়েছি সেই জিমেলটা ওপেন করব। তারপরে প্রোফাইলে ক্লিক করব।
ম্যানেজ অ্যাকাউন্ট লেখা যে অপশনটি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই জিমেলের ভিতরে নিয়ে আসবে এবং এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবো, পার্সোনাল ডিটেইলস, ডাটা, তারপরে এখানে কিন্তু সিকিউরিটি দেখতে পাচ্ছি। এই সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন থাকবে, 2 স্টেপ ভেরিফিকেশন, তারপরে হচ্ছে সিকিউরিটি কোড, পাসওয়ার্ড, তারপরে কিন্তু রিকভারি ফোন নাম্বার, এ ধরনের বিভিন্ন অপশন আমরা দেখতে পাবো। প্রথমে আমরা রিকভারি মেইল অ্যাড করব, তার জন্য রিকভারি মেইলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনের প্যাটার্ন চাইবে, আমরা প্যাটার্নটি দিয়ে নিব এবং এখানে আমরা যে ইমেলটি অ্যাড করতে চাচ্ছি রিকভারির জন্য সেটি অ্যাড করে নিব। এখানে বসানোর পরে আমরা সেন্ড কোডে ক্লিক করব অথবা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের যে মেইলটি অ্যাড করতে চাচ্ছি সেই মেইলে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাবো। বসানোর পরে আমরা ভেরিফাইতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের রিকভারি মেইল এই জিমেলের ভিতরে অ্যাড হয়ে যাবে। এই জিমেলের পাসওয়ার্ড যদি কখনো ভুলে যাই, আমরা এই রিকভারি মেইলের মাধ্যমে কিন্তু আমরা পাসওয়ার্ডটি আবার ফরগেট দিতে পারবো। তো তার জন্য কিন্তু এই রিকভারি মেইলটি অ্যাড করা। তো রিকভারি মেইল অ্যাড হয়ে গেলে আমরা রিকভারি নাম্বার অ্যাড করব এবং রিকভারি নাম্বার অ্যাড করার জন্য সেম প্রসেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু একটি নাম্বার চাইবে, আমরা নাম্বারটি দিব, দেন আমরা সেন্ড কোডে ক্লিক করব। আমাদের নাম্বারে কিন্তু একটি কোড চলে যাবে এবং সেই কোডটি এখানে বসিয়ে ভেরিফাই করে নিব। এবারে আমাদের নাম্বারটিও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের রিকভারি মেইলও অ্যাড হয়ে গেছে এবং রিকভারি নাম্বারও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা 2 স্টেপ অন করব। 2 স্টেপ অন করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা থাকবে 2 স্টেপ অন, আমরা কিন্তু এখানে 2 স্টেপ অনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের 2 স্টেপ কিন্তু অন হয়ে যাবে। যেহেতু সর্বপ্রথম আমরা রিকভারি নাম্বারে একটি নাম্বার অ্যাড করে নিয়েছি, তার জন্য কিন্তু নাম্বারে অটোমেটিক 2 স্টেপ অন হয়ে গেছে। সাথে সাথে আমাদের ডিভাইসেও কিন্তু 2 স্টেপ অন হয়ে গেছে। রিকভারি নাম্বার, মেইল এবং 2 স্টেপ অন করার পরে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নেব, তার জন্য পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করব। এখানে আমরা নতুন একটি স্ট্রং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করব। পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা দেখে নিব এখানে কয়টা ডিভাইস লগইন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি ডিভাইস লগইন আছে। একটি হচ্ছে আমারটা গ্যালাক্সি S24 আলট্রা এবং আরেকটি হচ্ছে রেডমি নোট 11। তো আমার ডিভাইসটি রেখে নোট 11টি রিমুভ করে দেব, তার জন্য ম্যানেজ ডিভাইসে ক্লিক করব। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আমার ডিভাইসটা রেখে নোট 11টাকে আমরা লগ আউট করে দেব। লগ আউট করে দেওয়ার পরে দেখব শুধুমাত্র এখানে কয়টা ডিভাইস লগইন আছে। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমার ডিভাইসটাই কিন্তু লগইন আছে, আর কোনো ডিভাইস লগইন নেই। সো আমাদের সিকিউরিটি কিন্তু মোটামুটি ডান। এখানে আমাদের 2 স্টেপ অন করা আছে, আমাদের রিকভারি মেইল অ্যাড করা আছে। আর এখানে যদি দেখি আমরা রিকভারি কোড অন করা আছে, তাহলে কিন্তু সেটা ডিলিট করে দিতে হবে অথবা নতুন করে কোডটা সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এখানে ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু রিকভারি কোডগুলো ডিলিট হয়ে যাবে। চাইলে আমরা নতুন করে রিকভারি কোড অ্যাড করে নিতে পারি। তো এবার কিন্তু আমাদের জিমেলটি সম্পূর্ণ সিকিউরিটি করা ডান। এবার কিন্তু তারা চাইলেও রিকভারি করে নিতে পারবে না। তারপরেও কিন্তু জিমেলে আরো একটা সেটিং থাকে, সেটা হচ্ছে ফ্যামিলি লিংক অ্যাড করা। আমি কিন্তু বর্তমানে তোমাদের বেসিক যে সিকিউরিটি সবগুলো শিখিয়ে দিয়েছি, আর যে এটা অ্যাডভান্স সেটিং সেটা হচ্ছে ফ্যামিলি লিংক অ্যাড করা জিমেলের ভিতরে, সেটা অন্য কোনো ভিডিওতে শিখিয়ে দেব। তো আশা করি এই যে সেটিং গুলো শিখিয়ে দিয়েছি এগুলো করে নিলে তোমাদের অ্যাকাউন্ট গুলো হ্যাক হবে না অথবা ব্যাক নিতে পারবে না। তো গাইস, ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এন্ড তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারা এই সেটিং এর মাধ্যমে তাদের অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে পারে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এন্ড কমেন্টে জানাবে নেক্সট টাইম কি ধরনের ভিডিও চাও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।